গ্রামে মিলি নামে এক মেয়ে ছিল। সে তার বাড়ির উঠানে বসে পিঠে বানাচ্ছিল। সেই সময় গাছের ডালে বসে থাকা গুগলি আর পিকলু তা দেখছে। আরে পিকলু, দেখছিস ওই নিচে দিদি কিভাবে পিঠে বানাচ্ছে? কি গন্ধ রে, কি গন্ধ! আহা আহা, এই গন্ধের জন্য আমি গতকাল পর্যন্ত উপবাসে ছিলাম। আজ কোনোভাবেই মিস করা যাবে না। হ্যাঁ, তুই কিছু কর, একটা প্ল্যান বানা। হ্যাঁ, কি করা যায় বলতো? দাঁড়া, ভাবতে দে। চল তাহলে ঝাঁপিয়ে পড়ি। আরে না না, ঝাঁপিয়ে পড়লে ওরা আমাদের তাড়িয়ে দেবে। তুই কিছু বল, তোর মিষ্টি গলা শুনে দিদি হয়তো খুশি হয়ে আমাদের কিছু দেবে। আমি কথা বলবো? যদি তাড়িয়ে দেয়, যদি মারে? আরে কিছু হবে না, তুই একবার গিয়েই তো দেখ। গুগলি নিচে উড়ে চলে আসে এবং নারকেলের পিঠের গন্ধ মেখে দিদির কাছে গিয়ে বসে বলে, দিদি দিদি, কি সুন্দর পিঠে বানাচ্ছ তুমি, আমাদের একটু দেবে? আমরা শীতকালে বড়ই কষ্টে আছি। পিঠে তো মানুষের খাবার, পাখিদের জন্য না। তবে তোমরা যদি গান গাও, আমি ভেবে দেখতে পারি। এই রে, গান? আচ্ছা শোনো, পিঠে খেতে চাই, খেতে চাই, পিঠে খেতে চাই, খেতে চাই, শীতের সকালে জমে যাই, জমে যাই। ওদিক থেকে পিকলু চেঁচিয়ে বলে, ওরে গুগলি, গান না গেয়ে দিদিকে বল আমি ডানায় হেলিকপ্টার চালে পিঠে উড়ে নিয়ে যাব না হলে। বেশ ভালোই গান করলে তো। দাঁড়াও, ঠিক আছে দেবো। তাহলে তোমার বন্ধুকেও ডেকে নাও, দুজনে একসাথে বসে পিঠে খাবে। ওদিক থেকে পিকলুও উড়ে চলে আসে, এসে বসে। এই নাও পিকলু, গুগলি, পিঠে খাও। ধন্যবাদ দিদি, পিঠে খুব সুন্দর।